আসসালামু আলাইকুম। আমি রাতুল খানের খানাপিনা নিয়ে আবারও চলে আসলাম আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে। আর এবারে ভিডিওটাও আমার বাসায় বানানো, ঠিক আছে। আর ঈদের সময় তো অ্যাকচুয়ালি আসলে বাইরে যাওয়ার প্রয়োজন পড়ে নাই, আর এত রেস্টুরেন্টে ঘোরার মতো সুযোগ হয় নাই। দেখা গেছে যে আপনার এমনি বেসিক্যালি বাইরে অনেক ঘোরাঘুরি করছি, কিন্তু আসলে ওইভাবে যে বসে খাবো, কারণ বাসায় এত এত আয়োজন করা হইতেছিল। আর এদিক ওদিক ওর বাসায় আপনার দেখা গেছে দাওয়াত ছিল, বা দাওয়াতে গেছি টেছি খাইছি টেছি। কুরবানি ঈদ মানেই তো খাওয়া দাওয়া, ঠিক আছে। গরু প্লাস খাওয়া দাওয়া, গরু প্লাস খাওয়া দাওয়া, সো দ্যাটস ওয়াই খাওয়ার উপরেই ছিলাম। তো যাই হোক, আমার আসলে খেয়াল ছিল না যে আমার চ্যানেলটা তো আসলে আমার চ্যানেলের মাধ্যমে তো আমি আপনাদের সাথে কানেক্টেড, তো আমার তো খাবার দাবারগুলো তো শেয়ার করা উচিত। বাট হঠাৎ করে মানে থার্ড ডেতে যে আমার ঠিক মাথায় ঢুকছে, জানো, আমি তো ভিডিওই দিতেছি না বা করতেছি না। আমি আসলে গত পরশু দিন আপনার এইটা রিলটা হয়তো বা দিছি, মেইন ভিডিওটা ছাড়ি নাই, আজকে মেইন ভিডিওটা নিয়ে আসলাম। তো যাই হোক, এটা হচ্ছে আমার ঈদে মানে ঈদের থার্ড ডেতে আমার খাবার দাবার। ফার্স্ট ডে সেকেন্ড ডেতে আমি যদিও বা ভিডিও করি নাই, বাট আমি প্রচণ্ড খাইছি, কারণ ঈদ কুরবানি ঈদে তো খাওয়া দাওয়া চলবেই। তো যাই হোক, আমি আজকে যে ভিডিওটা করছি, ভিডিওতে আপনার মেইন যে মানে অনেকগুলো আইটেমই ছিল, বাসায় রেডি করা হয়েছিল। এর মধ্যে স্পেশাল আইটেমটা যেটা আছে এটা আমি কিছুক্ষণ পরে খাবো। তো যাই হোক, আমি আমার খাওয়া স্টার্ট করি হচ্ছে খুব সিম্পল কিছু জিনিস দিয়ে। লাইক আপনার এখানে পেঁয়াজু ছিল, টিক্কা ছিল এবং মুরগির ফ্রাই ছিল, সাথে ছিল 2 রকমের ভর্তাগুলোর নাম আমরা ঠিক খেয়াল নাই, তাই বলতে পারলাম না। এবং শুটকি, এটা হচ্ছে লইটা শুটকি ভুনা করা। আমি আগে ভর্তা পছন্দ করতাম না, বাট ইদানিং বাসায় খাইতে যদি ভালোই লাগে, দেন আমি পোলাওর সাথে ভর্তাটা খাই, মাঝে মধ্যেই খাই, ঠিক আছে। আমার বাসায় পোলাও রান্না হইলে আমি খাই ভর্তার সাথে নিয়েই খাই। তো দেন শুটকিটা ট্রাই করি, দেন আমি নিই আলু ভাজি, ঠিক আছে। আমার বাসায় এই জিনিসটা আপনার বলি, যেটা পোলাওয়ের সাথে আলু ভাজিটা করা হয় অলওয়েজ, আমি আলু ভাজিটাও খাই, ঠিক আছে। আলু ভাজিটা দেওয়া আসলে পোলাও দেওয়া মাখায়া পেঁয়াজু দিয়া বা ভরায়া খাইতে আসলে অনেক ভালো লাগে, ঠিক আছে। আমার কাছে মজা লাগে। এখন আপনার কাছে কেমন লাগবে আমি জানি না। আর আমার বাসাটাই হয়, ঠিক আছে। আমার ভাইস্তারা আজকে অনেক ডিস্টার্ব করতেছিল, আশপাশে অনেক দৌড়াদৌড়ি করতেছিল, পিছনে যাচ্ছে বাইরে আসতেছে, মানে ওর ইচ্ছা ছিল ক্যামেরার সামনেও আসবে, এবং ওটা আমি অলরেডি একটা ভিডিওতে আনছি। দেন আমার আইটেমটা হচ্ছে মুরগির রোস্ট। এটা বলতে গেলে আসলে রোস্টটা আমার জন্যই করা হয়েছে, কারণ আমি পোলাওয়ের সাথে রোস্টটা খাই, ঠিক আছে। গরুর সময় মুরগি পাওয়াটা আসলে অনেকে দেখা গেছে গরুর সময় মুরগিটা একেবারে প্রিপেয়ার করে না, গরু নিয়ে বিজি থাকে। বাট আমরা একটা মিক্সডই খাই, প্রথম 2 দিন টানা গরুই খাইছি। বাট আজকে মনে হলো একটু ভেরিয়েশন নেওয়া উচিত, এবং বাসায় বললাম, বাসায় রেডি করলো। তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই খানা পিনা ছিল। তবে আজকে ভিডিওতে আমি ভাতিজার প্রচণ্ড বিরক্ত করতেছিল, ও পাশ থেকে খালি বিভিন্ন কোশ্চেন করে। তো ওর একটা উদ্দেশ্য হচ্ছে প্রশ্ন করা, এবং আমার রোস্টটা দেখে সে আবদার করে বসছে যে বা আমিও খাবো, দেন আমি একটু ভাঙে ওরা দিই। তো যাই হোক, ও খাইছে। এবং আমার ভাতিজা কিন্তু একটা মোটামুটি আই থিঙ্ক ও একটা ভালো ট্যালেন্টেড ছেলে। আমি পরবর্তী ভিডিওতে আস্তে আস্তে ওরা নিয়ে আসবো, অবশ্যই আপনাদের সাথে পরিচয় করাবো। এবং অলরেডি আমার একটা ভিডিওতে ও গান গাইছে, আপনারা দেখতে পারছেন, ঠিক আছে। যাই হোক, আমি আমার খাওয়াটা কন্টিনিউ করি, ঠিক আছে। রোস্টটা দিয়ে আমি মোটামুটি অনেকগুলো খাবারই খাই, ঠিক আছে। দেন যে বিষয়টা ছিল রোস্টের পরে বিষয় বেসিক্যালি যে ছিল, এটা হচ্ছে আমাদের বাসায় একটা স্পেশাল একটা আইটেম, যে আইটেমটা সচরাচর সবার বাড়িতে করে না, হচ্ছে গরুর মাংসের কোরমা, ঠিক আছে। এটা আমার ভাবি করছিল। এটা আসলে মানে কি বলবো, এটা টেস্টটাই ডিফারেন্ট। এটা খাইতেও অনেক মজা, দেখতে অনেক সুন্দর, ঠিক আছে। মানে তেলের মধ্যে মনে হচ্ছে ওর মধ্যে ভাসতেছে একটা সাদা সাদা একটা কোরমার মতো একটা খাবার, ঠিক আছে। এটা খাইতে অনেক টেস্ট এবং দেখতে অনেক সুন্দর, আমার এটা খুবই ভালো লাগছে। দেন আমার সবচেয়ে ফেভারিট যে জিনিসটা হচ্ছে হালকা ঝুরা মাংস, ঠিক আছে। গরুর ঝুরা মাংস আমার সব মানে প্রিয় খাবারটার মধ্যে একটা খাবার, ঠিক আছে। এটা মানে খাইতে মানে এটা ফুল ঝুরা না, কিন্তু এটা জাস্ট 3 দিনের জাল দেওয়া মাংস, যেটা আপনার হালকা ঝুরা হয়েছে মাত্র। এটা খাইতে খুবই মজা, ঠিক আছে। এটা খাইতে খুবই ভালো, আমার খুব ফেভারিট একটা খাবার। এটা আমি আসলে কোরবানি ঈদের পর দিয়ে টানা অনেক দিন এই মাংসটার উপরে ডিপেন্ড করি। দেন আমার জন্য বিশাল সাইজের একটা নলি ছিল। তো যাই হোক, নলি আমার খুব ফেভারিট খাবার। নলি আসলে কার না ফেভারিট, নলি সবারই পছন্দ। এই নলিটা আমার মানে প্লেটে আনার সাথে সাথে আমার ডান বাম থেকে শুরু হয়ে গেছে আমি খাবো। কারণ বাচ্চা কাচ্চা তো আমার বাসায় মোটামুটি কম বেশি অনেকগুলো আছে, 2টা পিচি পিচি মামাতো ভাই আছে, ভাতিজা আছে, বাস্তি আছে। তো সবাই বলতেছিল। তো যাই হোক, আমি আমার মতো নলিটা নিয়ে আবার ঝাঁকাঝাঁকি শুরু করে দিলাম। দেন ঝাঁকতে বের হচ্ছে না।
বেরোচ্ছে না, অল্প একটু সামান্য একটু বেরোইছে। তারপরে আমি এটা নিয়ে কী করবো, দেই চুমুক দিয়ে কী এই হয়, চুমুক দেওয়ার সাথে সাথে মোটামুটি বেশিরভাগ সময় মুখে চলে যায়, তো ঝাঁকার প্রয়োজন পড়ে নাই। দেন নলিটারে আমি আমার মতো করে খাই, ঠিক আছে, ভালো করে চেক টেক করে নিই যে না আসলে আছে কি না। আসলে এত বড় নলির ভিতরে এতটুকু শ্বাস থাকবে এটা আমি এক্সপেক্ট করি নাই, ঠিক আছে। এইবারে আমাদের গরুটা কিন্তু আসলে খুবই আমি বলবো খুবই একটা ভালো গরু ছিল মোটামুটি, ঠিক আছে। এর মধ্যে চর্বি টর্বি কিছুই হয় নাই, যদিও আমি চর্বি পছন্দ করি, কিছু হয় নাই। যাই হোক, এইভাবেই আমি আস্তে আস্তে করে আমার দুপুরে লাঞ্চটা শেষ করি থার্ড ডেতে। দেন আমি কোল্ড ড্রিঙ্কস হাতে নিয়ে বাচ্চা কথা বলতে বলতে আমি আমার ভিডিওটা শেষ করি এবং আপনাদের সাথে শেয়ার করি। তো আসসালামু আলাইকুম।